এখন আমরা যাব মহাকাল মন্দিরে। আমি দেখি এই যে রাস্তাটা, এটা হচ্ছে দার্জিলিং ম্যাল থেকে সিধে আসছে। দার্জিলিং ম্যাল দেখা যাচ্ছে এখান থেকে অবশ্য, এই যে দার্জিলিং ম্যাল দেখা যাচ্ছে। দার্জিলিং ম্যালে সোজাসুজি দাঁড়ালে ডান দিক থেকে রাস্তা চলে আসছে মহাকাল মার্কেট। ওই মহাকাল মার্কেটে এই রাস্তা ধরে চলে আসতে হবে। এইদিকে মহাকাল মন্দির, আর এদিকে সিধে বেরিয়ে যাচ্ছে অবজারভারি হিল ভিউ পয়েন্ট। তো এখন আমরা যাব মহাকাল মন্দিরে। এই হচ্ছে মহাকাল, মহাকালে গেট শুরু। আর রাস্তাটা একটু বেশি চড়াই আছে। এই ঝোলা বারবার চলে আসছে, এই ঝোলা ছাড়া ভোলা চলতে পারে না, ভোলায় ঝোলা ছাড়াই চলতে পারবে না। তো রাস্তাটা এই দিক থেকে আসছে, এখান থেকে রাস্তাটা একটু চড়াই আছে, বেশ ভালো চড়াই আছে। তো মোটামুটি আপনাদের ধীরে সুস্থে আস্তে আস্তে এগিয়ে চলতে হবে। মানে এখানে নেচারে এতটাই ময়েশ্চারাইজ আছে যে মাঝে মাঝে ক্যামেরাটা ফগি হয়ে যাচ্ছে, কুয়াশা হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন কী লেভেলের চড়াই। চড়াই বললে তো হবে না, উঠতে হবে। ভগবানের কাছে যেতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে। তো কষ্ট করছি, ফল অবশ্যই পাবো। এই ওপর একটা বাংলো আছে এখানে, তবে এটা সরকারি বাংলো, এটা সাধারণ মানুষদের জন্য নয়। তো বলতে বলতে চলে এলাম মহাকাল মন্দির। এখানে একটা পাইন বনের ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্ট মানে এখান থেকে তেমন ভিউ দেখা যায় কি জানি না, আগেবার এসেছিলাম তেমন। তো যাই হোক, এবার এখন ওপরে যাব। দম বেরিয়ে যাচ্ছে। এই সামনে আছে মহাকাল মন্দিরের ট্রাস্ট, মানে স্বেচ্ছাসেবী সংস্থা। দাঁড়িয়ে পড়তে হচ্ছে, এত হাঁপিয়ে যাচ্ছি। এটা সংস্থা, এখানে আপনারা অনুদান করলে এখানে অনুদান করতে পারেন। এই হচ্ছে গিয়ে গেট, আর এখানে টয়লেটের ব্যবস্থা আছে, যেখানে সেখানে গিয়ে বাথরুম করবেন না। এই চলে যাচ্ছে রাস্তাটা টয়লেট করার জন্য। যাই হোক, এখন একটু মন্দিরে যাওয়া যাক। এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে নিই। আগেরবার যখন ডিসেম্বরে ছিলাম তখন এখানে জুতো রাখার অপশান আমি পাইনি, আমরা খালি পায়ে এই জুতো পরে উঠেছিলাম। তো এখন সবাইকে জুতো রাখতে হচ্ছে, খালি পায়ে উঠতে হচ্ছে। তা উঠবো। আগেরবারে মন্দিরটা সেরকমভাবে কভার করতে পারিনি, এবারে প্রমিস করে এসেছিলাম মায়ের মন্দির ভালো করে কভার করব। তো কভার করতে যাচ্ছি, একটু হাত ধুয়ে নিই। এখানে আছে মহাকাল ধাম। বজরংবলীর মন্দির এখানে। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় সিয়ারাম। বজরংবলীর মন্দির। শ্রী শ্রী মহাকাল কুঠি। এইখানে আছে সিদ্ধেশ্বরী শ্রী শ্রী সাই বাবা।
ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि संप्रभानि विघ्नं कुरु मे देव আর এখানে আছে বসে আছে মহাকাল, হর হর মহাদেব, শিব আর পার্বতী। যাই হোক, এখানে মন্দিরে ঘন্টা আছে আর বাজিয়ে দিই। আপনাদের আগেও বলেছিলাম, এবারেও বলে দিচ্ছি, এই মন্দিরটা এমনই একটা মন্দির ভারতবর্ষের প্রথম যেখানে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের আরাধনা একসঙ্গে করা হয়। এখানে যেমন ফ্ল্যাগ দেখছেন, এগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রতীক, আর চৈতন্য আছে, চৈতন্য বৌদ্ধ ধর্মের প্রতীক, যেগুলো আমরা হাতে করে ঘোরাই। আর এখানে আমি দুটো হিন্দু ধর্মের দেবতা দেখিয়ে দিলাম, এবং ভেতরে আছে শিব এবং মা মহাকাল। তো মোটামুটি এই হচ্ছে গিয়ে মহাকাল মন্দির, যেখানে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের দুটি ধর্মের মানুষের দেবতার আরাধনা একসঙ্গে করা হয়। এখানেও ঘন্টা আছে, আমি বাজিয়ে দিলাম। এদের হয়তো খুব সাবধান, খুলে দিলাম। এখানে আছে ভোলেনাথ, বাইরে বসে আছে নন্দী, তার বাহন ষাঁড়। আর এটা যেটা আছে, এখানে ধূপ দেওয়া হয়, ধূপ যেখানে সেখানে দেওয়া হয় না, আগুনের ব্যাপার থাকে। তো এখানে পুজো হবে এর পরে, তো প্রদীপ জ্বালানো হচ্ছে। এখানে এসে আপনারাও কিন্তু প্রদীপ জ্বালাতে পারেন। জয় ভোলেনাথ। আমি বেরিয়ে যাচ্ছি। এখানে আছে গণেশ, ভোলে বাবার সন্তান। এখানে মন্দিরগুলো সবই এই বৌদ্ধ ধর্মের এই মন্ত্র যেগুলো চাকা ঘোরানো হয়, এগুলো আয়ু বাড়ে। এখানে আছে মায়ের মন্দির, জয় মাতা। এগুলো সব শিবলিঙ্গ, এখানে সব শিবলিঙ্গ আছে। এই মন্দিরটা টোটালি শিবলিঙ্গ দিয়ে ঘেরা আছে। কটা শিবলিঙ্গ সেটা মোটামুটি এখন গুনতে হবে, আমি এখন গুনলাম না, আপনারা পারলেন গুনে নেবেন। পুরো মন্দিরটা কিন্তু শিবলিঙ্গ দিয়ে ঘেরা। এদিকে গেলে বেরিয়ে যাব, তবুও আমি ঢুকবো এদিকে আবার, কারণ এই যে নন্দী বাবার শিষ্য নন্দী। এদিক থেকে ঘুমতে ঘুমতে গেছিলাম, আপনারা পারলে আবার ব্যাকওয়ার্ডে গিয়ে একবার গুনে নেবেন। তো আমি আর ফিডব্যাক করছি না, এইবার আসছি মায়ের মন্দিরে। মা মহাকাল, জয় মা। মা সবার ভালো করো, সবাইকে রক্ষা করো, সবাইকে সুখে রেখো,
শান্তি দিও, তুমিও ভালো থেকো, যাতে এই পৃথিবী দূষণমুক্ত এবং রোগমুক্ত হয়। জয় মা মহাকাল। দেখুন মায়ের মন্দির পাশে কিন্তু বৌদ্ধ ধর্মের কিন্তু পতাকা, যেটা মন্ত্রপুত পতাকা যেটা ঘোড়ায় ওরা, সেটা চলছে। আর এখানে 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 মা শেরাওয়ালি, জয় মা, মা গো মা, জয় মা, মা শেরাওয়ালি, জয় মাতা দি। তো যাই হোক, আমি মন্দির ঘুরিয়ে দেখিয়ে দিলাম, মহাকাল মন্দির। আর নিচেও যাচ্ছি না, ফির ব্যাক করছি না। এখানে আপনারা দড়ি বেঁধে মানত করতে পারেন। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। আর বাড়ালে অনেক বেড়ে যাবে, বেশি বাড়ালে জিনিসটা ভালো লাগবে না। তবে চেষ্টা করবো আমি নিচেও যাবো, একবার ওয়েট করুন, নিচেও যাবো। ওই নিচে যেটা আমি দেখেছিলাম ওখান থেকে ভিউ পয়েন্টের ওখানে একবার যাবো আমি, ওয়েট করুন। তো আমি আবার ব্যাকে যাচ্ছি, যেহেতু আমি বলেছিলাম আগের বারে আসবো, ওখান থেকে ভিউ দেখা যায় কি না। ও আমি পেছন দিকেও গেলাম না। এখান থেকে যা বুঝছি দার্জিলিং শহর যে আছে তার ভিউটা খুব ভালো পাওয়া যায়। বাবা মেঘ উঠতে শুরু করে দিয়েছে, জানি না কত কাঞ্চনজঙ্ঘা এখন কতটা ক্লিয়ার আছে কিনা। আমার মনে হয় ক্লিয়ার থাকবে। পাশের যেসব ছুটকো ছাটকা চুনকো চানকা যেসব পিক ছিল সেখান থেকে মেঘ উঠছিল। তো এখান থেকে দার্জিলিং শহরটা খুব ভালো দেখা যায়। এদিকে তো ওয়াশরুম আছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু এদিকে ভিউ পয়েন্ট নেই। এর আগেও তো আমি এসেছি, এদিকে তো কোনো ভিউ পয়েন্ট নেই। বাথরুমগুলো ঠিকঠাক পরিষ্কার হয় না এখানে, কি বিচ্ছিরি গন্ধ ছাড়ছে বাপরে। না, এদিকে পয়েন্ট নেই, ভিউ পয়েন্ট, এদিকে জঙ্গল, এদিকে যাওয়া ঠিক নয়, রাস্তা নেই, বেকার বেনিয়মে যাওয়া ঠিক নয়। তো যাই হোক, এই পর্যন্তই। মহাকাল মন্দির আমি কভার করার ছিল, আগেরবারে সেরকম ভিউ পাইনি, সেরকমভাবে বলতে পারিনি। আর এই ব্যাকে আসতে পারিনি, এই ভিউ কিছু দেখাতে পারিনি, এতটাই ওয়েদার খারাপ থাকার জন্য। তো যাই হোক, এবারে আমি দেখিয়ে দিলাম। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবার আমাকে এখানে রাখতে হবে। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। কোনটা? মিশন পেলিং। কাল পূর্ণিমা, দেখি রাত্রিবেলা কি হয়। কাল রাত্রিবেলা তো বিভৎস ওয়েদার ছিল, বাইরে থেকে দেখলাম। আমার যেহেতু নন ভিউ রুম ছিল, বাট পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন এই সবুজ পাহাড়গুলো লাগছিল। তো কাঞ্চনজঙ্ঘা ভিউ না, আমার এই সবুজ পাহাড়ের ভিউ ছিল। তো যাই হোক, আজকে এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, পরবর্তী ভিডিও মিশন পেলিং। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। এইখানের জন্য মা মহাকাল মন্দিরে এপিসোড শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মনে থাকবে তো, নভেম্বরে পূর্ণিমা।